জ্বরের আগে ধরে মাথা, ঝগড়ার আগে মানুষ কয় তেরা কথা। গাছের মধ্যে সূত্রা পাতা ঘষা দিলেই জলে, দুই দলে পাল্লা লাগলে মাঝে মধ্যে আবল তাবলও বলে। চিন্তা করেন তাই, কথার পিছনে কথা না থাকলে বাউল বিচার গানের কোনো মজাই নাই। এখন কেউ যদি কেউ না মারে বা কিছু না বলে, হঠাৎ করে যদি একজনের মাথায় বাড়ি দেওয়া যায় তাহলে তাকে পাগল বলা হয়। কারণ সে আমাকে কিছুই বললো না, আমি অযথাই তার উপরে পড়ে গেলাম। কারণ আমার অনেক সময় দেখি আমরা যখন রাস্তা দিয়ে গাড়ি চালানো অবস্থায়, অনেকে গাড়ি চালায়, বাম পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে যাচ্ছে সাইড নিয়ে, কিন্তু ওই পাশ থেকে ডান পাশ থেকে আরেকটা গাড়ি উপরে উঠে গেছে। উনি উঠতে চায় নাই, তাও জোর করে উঠে গেছে। এটা কিন্তু রং হইলো, তাই না? তা এখন বিষয়টা হলো, আমার মুজিব মালদার ভাই বলতেছে আপনারা শুধু পালা গান করেন, আপনাদের ভাবমূর্তি তো দেখি না। ভাই, 8 জন শিল্পীর মধ্যে তো আর মারামারি হয় না, মারামারি হয় 2 জন শিল্পী। এখন আপনি যদি এলোপাথারি মারামারি করতে বলেন তাহলে কিন্তু মুখও ফেটে যেতে পারে, হাতও সমস্যা হইতে পারে, সব কিছু মিলে একটা ডাল খিচুড়ির মতো হয়ে যায়। তো মারামারি করতে হইলে যদি কোনো সময় ইচ্ছা হয়, আপনারা তো অনেক গুণী মানুষ, 2 জনে মাইটটা দিয়েন, তাহলে মাইটটা জমবে ভালো। এতগুলা মানুষের মধ্যে মারামারি করা সম্ভব না। তো ভালো লাগলো আপনারা যে পালা গান শোনার মতো একটা মন মানসিকতা আছে, কারণ এরকম মন মানসিকতার মানুষ খুব কমই পাওয়া যায়। তো এখানে উপস্থিত আমাদের মাসুক ভাই, আমাদের শাহ মোহাম্মদ ফারুক মিয়া ভাই, লন্ডন প্রবাসী ওনার ভাই, এবং ফারুক ভাই, ওনারা অনেক শ্রম দিয়েছে, অনেক সুন্দরভাবে অনেক যোগাযোগ করে আমাকে নিয়ে আসছে। আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি ওনাদের প্রতি। কিন্তু মূল বিষয় হলো, আমি আগেই বলেছিলাম আমি একটু অসুস্থ, আমার স্মৃতিশক্তিও এখন কমে যাচ্ছে। আমাকে ক্ষমার চোখে দেখবেন। যেহেতু আমি সাধক কারি আমির উদ্দিন আহমেদ সাহেবের একটা গানও করিনি, আমার জন্য অন্যায় হয়ে যায়। আমি ওনার এলাকায় এসেছি, ওনার এরিয়াতে এসেছি। সকল সাধকের নামে একটা করে গান গাইলে সারা রাত্রই লাগবে, এত সাধক আপনাদের এখানে আছে। তো আমি একটা গান করছি, খুব জনপ্রিয় পরিচিত গান, কিন্তু আমি আমার মতো করে গাইছি, ক্ষমা করবেন। আসলে প্রেম এমন একটা বিষয়, প্রেম করার আগে সেটা বোঝা সম্ভব না। নাবালিকা কি বুঝবে যৌবনের জ্বালা? কারণ সে তো এখনো সাবালিকাই হয় নাই। এটা কিসের প্রেমের কথা বলা হয়েছে? যে প্রেম আমাকে শিখানো হলো, সেই প্রেম যে কতটুকু কষ্টের, সেই প্রেমের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা মানুষ না যাবে ততক্ষণ সেটা বোঝা সম্ভব না। সেই জায়গা থেকে সাধক তার ভাষায় কি বোঝাতে চেয়েছে? শিখাইয়া পিরিতি করিল ডাকাতি, শিখাইয়া পিরিতি করিল ডাকাতি, ভুলিয়া রইয়াছে আমায় সখী, কি করি উপায়, সখী কি করি উপায়, শিখাইয়া পিরিতি করিল ডাকাতি, ভুলিয়া রইয়াছে আমায় সখী, কি করি উপায়, সখী কি করি উপায়।
ভুলে রয়েছে আমার মনে আছে আমি যা ভুলিতে আর পারি না পাষাণে বাঁধিবে নিষ্ঠুর সাজিবে সরল গরলে তো চলো না যদি তুমি জানো প্রাণ বন্ধুরে আনো যদি তুমি জানো প্রাণ বন্ধুরে আনো নইলে প্রাণ রাখা দায় সখীরে কি করি উপায় শিখাইয়া পিরিতি করিল ডাকাতি ভুলিয়া রইয়াছে আমায় সখী কি করি উপায় যদি গো এমন ছিল বন্ধুর মন তবে কেন কইল আসিতে বাঁচা মরা সমান ধরিয়া দুই নয়ন যদি না পাইলাম তারে দেখিতে যদি গো এমন ছিল বন্ধুর মন তবে কেন কইল আসিতে বাঁচা মরা সমান ধরিয়া দুই নয়ন যদি না পারলাম তারে দেখিতে বুকে মারো ছুরি যাই প্রাণে মরি বুকে মারো ছুরি যাই প্রাণে মরি খবর জানাইও মতুরাই সখী গো কি করি উপায় শিখাইয়া পিরিতি করিল ডাকাতি ভুলিয়া রইয়াছে আমায় সখী কি করি উপায়
করিল ডাকাতি